সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আর সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর এখন সকাল 8:30টার মতো বাজে। আর আজকে জাগনাই পাই নাই, উঠতেই পাই না। আর সকালে না অনেকগুলো কাজ আছে, অনেক জামা কাপড় কাচার আছে, সেগুলো কাচতে হবে। আর ভাবছিলাম যে অনেকটা সকালে উঠবো, কিন্তু জাগনা পাই নাই। ওই যে কালকে রাত্রে না হঠাৎ করে এমনি জ্বর চলে আসছিল, আর রাতে ঘুম হয়েছিল না, সেই কারণে। আর মেয়ের সকালে 8টায় টিউশন আছে, যাবে। আর আমি জাগনাই পাই নাই। পরে 5 মিনিট আগে জাগনা পাইছি। তারপরে মেয়েকে না তাড়াতাড়ি করে নিয়ে আগে রেখে আসছি। রেখে এসে আমি আবারও কিছুক্ষণ শুয়েছিলাম। আর শরীরের মধ্যে অনেকটা এখন জ্বর। আর কিছু খেয়ে তারপরে ওষুধ খাওয়া লাগবে। আগে সকালের কাজগুলো আগে সেরে নেব, সেরে নিয়ে তারপরে ওষুধটা খাবো। আর যে পর্যন্ত সকালের কাজগুলো না করব না, ততক্ষণ ভালো লাগবে না। আর অনেকগুলাই কাজ আছে আজকে, যেহেতু শুক্রবার। আর শুক্রবার না, সরি, বৃহস্পতিবার আজকে। আর কিছু জামা কাপড় কাচতেই হবে। আবার মেয়ের পরীক্ষা, তো মানে তারপরে আর হবে না। সেই জন্য ভাবলাম যে আজকে কিছু জামা কাপড় কেচে দিই, আর কিছু থাকবে পরে কেচে দেব। আর সেই জন্য কিছু জামা কাপড় কেচে দেব। আর বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি, এটাও কাচতে হবে। আর বিছানার ওই উপরে না প্লাস্টার করা হয়েছে, জন্য না একদমই বাজে দেখা যায়। আর ওইখানে না শুকায়ও নাই, সেই জন্য রঙও করতে পারছিল না। আর যেহেতু আমার হাজবেন্ড বাইরে চলে গেছে, আবার যখন আসবে তখন হবে। আর আমি একটু না জল দিয়ে দিচ্ছি শুকানোর জন্য। আর প্লাস্টার করলে না জল দিয়ে দিলে নাকি তাড়াতাড়ি শুকিয়ে যায়। ও আমাকে বলে গেছে যে একটু জল দিয়ে রেখো। এসে আমি তারপরে রং করে দেবো। আর এই ঘরটার মধ্যে অনেক জায়গায় রং করা বাকি আছে, সেগুলো রং করে দিবে। ওই রং করতে পারে, সেজন্য আর কি। আর আমি একটু জল দিয়ে না ভিজিয়ে দিচ্ছি। আর এই শীতের দিন আসলো, জানি না, কিছুদিন পর পরই খালি অসুস্থ হব, শরীরটা খারাপই হয় আমার বেশিরভাগ। আরও এই বাসার মধ্যে না রোদ আসে না, এই জন্যে মনে হয়। আর আমার এই বাসার মধ্যে আর ভালোই লাগে না। বাসাটা চেঞ্জ করতে নিয়েছিলাম, তারপরে হইলো না। জানি না আমার বরের কি আছে এই বাড়ির মধ্যে, সেই জন্য আর উনি আর বাসা চেঞ্জ করতে চাইলো না। এখন বললো যে আরও কিছুদিন যাক তারপরে। তো যাই হোক, আমি এখন বিছানাটা না রেডি করে নিচ্ছি। আর ওরা বদলে দিলাম, আর এটা কাঁচা চাদর আবার বিছিয়ে দিলাম। আর আমার জামা কাপড়গুলো কাচতেই হবে, কয়েকদিন হলো না কাচা হয় না। আর সেই জন্য ভাবলাম যে একটু কেচেই দিই। আর একটা বিছানা চাদর কয়েকদিন বিছানার মধ্যে থাকলেও 7-8 দিন থাকলে না, তারপরে মন চায় না যে এর মধ্যে আবারও শুয়ে থাকি। সেই জন্য না, যে পর্যন্ত না বদলাবো সে পর্যন্ত শরীরের মধ্যেও খারাপ লাগবে, যতই অসুস্থ থাকি না কেন। আর ঘর যদি অগোছালো থাকে না, তাহলে মনে হয় কি আর বেশি অসুস্থ হয়ে যায়। আর সেই কারণে একটু ঘরটা আগে একটু গুছিয়ে নিব। আমরা ঘরের গৃহিণীরা যতই অসুস্থ থাকি আর যেমনই থাকি, আমরা কিন্তু ঘর বা সংসার দুটোই কিন্তু আমরা সামলে রাখতে জানি আর কি। আর আমার অনেক বছরের সংসার, অনেক দিনই হয়ে গেছে আমার সংসারে। তিলে তিলে অনেকটাই কিন্তু এরকম কিছুই ছিল না যে এরকম আইসি আর কি। যতটুকুই আইসি নিজেদের বুদ্ধি দ্বারাই কিন্তু আইসি, কিছুই ছিল না আমার যখন বিয়ে হয় কিছুই ছিল না। তখন আমার বরের শুধু চাকরি দেখে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল, কিন্তু সেই চাকরিটাও টেকে নাই। আর যাই হোক, অনেক কিছু। আর সেগুলো এখন বাদ দিয়ে এখন আমার সংসারের কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি, সংসার নিয়েই পড়ে থাকি। আমার সংসারটা কিভাবে ভালো চলবে সেই ব্যবস্থাই কিন্তু আমি সবসময় করার চেষ্টা করি। আর এই বাসাটা অনেক বছর হলো থাকা, হয়তো সেই জন্য একটা মায়া, আমার চেয়ে আমার বরের মায়া বেশি। আমার সংসারই এইখানে। বাড়ির থেকে যখন চলে আসছি এই বাসায় এসে উঠছিলাম, সেই জন্য না এই বাসার প্রতি একটা টান কিন্তু অন্যরকমই আছে। তারপরে না অনেক সমস্যা এই বাসার মধ্যে, তারপরে ম্যানেজ করে থাকতে হয়। হয়তো এখন যদি বাসা চেঞ্জ করি, দেখা যায় এরকম এত বড় বাসা আমি কোথাও পাবো না এখনকার এখন যে সবাই যে বিল্ডিং করে বা ঘর দর দেয়, এত বড় কিন্তু রুম কোথাও করে না। আর আমাদের শহরে তো না, গ্রামের বাড়ি হলে অন্যরকম, কিন্তু শহরের বাড়ি কিন্তু এত বড় রুম কোথাও হয় না, সেটা একটা ব্যাপার। আর যে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে সেই জন্য। আর বাসা চেঞ্জ করা না অনেকটাই ঝামেলা মনে হয় আমার। আর আমার বর তো ওগুলা দেখে একদম ভয় পায়, বাসা চেঞ্জ করে আবার অন্য জায়গায় গুছিয়ে থাকা, সেটাই আর কি। জানি না কতদিন এখানে থাকতে হবে,
ভগবান জানে। আর যাই হোক, আমি কিন্তু সমস্ত ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। আর সকালের না বাসি ঘর দোর কিছুই ঝাড়ু দেওয়া হয় নাই। ওই যে শুয়েছিলাম, তো শুয়ে থেকে না এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, লেট হয়ে গেছে। আর এর মধ্যে মেয়েও চলে আসবে, আবারও সকালের নাস্তা বানাতে হবে। আমি যে ঘরের কাজগুলো করতেছি না, আমার প্রচণ্ড কিন্তু জ্বর। আমার চোখ মুখ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমার জ্বর আসছে বা শরীরটা খারাপ। হঠাৎ করে কালকে ভালো মানুষ, রাত্রে শুলাম আর রাত্রে মানে ওইরকম জ্বর চলে আসছে। আর রাতে যে উঠে যে ওষুধ খাওয়া আর খাওয়া হয় না, ওই আলসি একটা, আর উঠতেও পারি নাই। আর সেজন্য না সকালে মনে হচ্ছে যে আর উঠবো না বিছানার থেকে। কেউ যদি আমাকে কাজগুলো যদি করে আমাকে একটু নাস্তা বানিয়ে সামনে এনে দিত, কতটাই না আরাম পাইতাম আর কি। কিন্তু ওরকম কেউ নাই, একদম ভাগ্য আমার, কেউ নাই। যাই হোক, এখন থালা বাসনগুলো ছিল টেবিলের উপর, কিছুটা ছিল। আর রাত্রে না, কালকে রাত্রে হচ্ছে রান্নাঘরেই খাওয়া দাওয়া করছি। আর যেহেতু রান্নাঘরে যেহেতু চুলা জ্বালিয়ে নিয়েছিলাম, ওইখানেই না খাওয়া দাওয়া করছি। অনেকটাই কিন্তু ঠান্ডাও পড়ে গেছে, কালকে থেকে বেশি ঠান্ডা পড়ছে। আর সমস্ত কিছু মুছে নিয়ে এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার ব্লগগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট পরিবারের সাথেই থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর আমার ভিডিও এখন থেকে ভিডিও দেব প্রতিদিন, সব মানে সন্ধ্যা 7টায় দেব। ওই সারাদিনে না ভিডিও দিতে পারি না, ওই হচ্ছে মেয়েকে নিয়ে দৌড় পাড়তে হয়, যেহেতু একা হাতে সংসার। তো মানে যে কাজটা করব আমি নিজেই করতে হবে, আর না হলে ওই কাজটা অমনি পড়ে থাকবে, কেউ করার মতো নয়। আর বর তো ছেলে মানুষ, উনি তো সেরকম কাজ করতেও পারে না, আগের থেকে যেহেতু করে নাই। আর ওরকম কাজ কিন্তু করতেও পারে না। আর মেয়ে তো এখনও ছোটো, মেয়েকে দিয়ে ওরকম কাজ বাজ এখনও করে না, টুকটাক যেটা শেখানোর দরকার সেটাই আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘর দোর ঝাড়ু দেওয়া হয়ে সমস্ত জামা কাপড়গুলো উঠে না ওই যে বালতির মধ্যে রেখে দিছি। আর হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দেবো। আর এদিকে একটু কিন্তু গরম জল বসিয়ে দিছি, চুলা টুলা মুছে। আর হচ্ছে চুলা মোছা হয়ে গেছে, কিন্তু থালা বাসন এখনও ধোয়া হয় নাই। থালা বাসনগুলো ধুতে হবে, অনেকগুলো বাসন বের হয়েছে। আর কয়েকদিন হলো যেহেতু ওইরকম কাজগুলো করতে পারতেছি না। আর আজকে তো মেয়ের পরীক্ষা নাই, কয়েকদিন হলো একটানা পরীক্ষা হচ্ছিল, সেই কারণে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন ওই বাড়িটাও ঝাড়ু দিয়ে নিব। আর হচ্ছে গেটের বাইরে যাব না, আর যেহেতু শরীরটা ভালো লাগতেছে না, ওইখান দিয়ে না অনেকটাই ময়লা পড়ে আছে, কিন্তু আজকে আমি পারবো না ঝাড়ু দিতে, শুধু গেটের সামনেটাই ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন এই জায়গাটা না ধুয়ে দিচ্ছি। আর এই জায়গাটা যেহেতু সকালে ধুতেই হয়, বাসি উঠোন, তারপরেও যাই হোক, এখন হচ্ছে দেখো আমার গাছগুলোতে না ফুল ফুটে গেছে। আর দুইটা, একটা 9টা ফুল আর একটা হচ্ছে নয়নতারা ফুটছে, কিন্তু উপরেই আছে। আর হচ্ছে নামাইতে হবে, জল দিতে হবে, কিন্তু আজকে দেব না, কালকে দিব, আগামীকালকে দেব। আর এদিকে আমি বাসনগুলো ধুতে চলে আসলাম। বাসনগুলো ধুয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। আর তারপরে তো ঘরদোর মোছা আছেই, অনেকগুলো বাসন কিন্তু বের হয়েছে। আর ওই যে জল যে টেনে নিই, মানে রান্না করার যে জল বালতি আছে, জল নিয়ে যে রান্না করি, ওই বালতিটাও না কয়েকদিন হলো মাজা হয় না। আর বাসন টাসন যে রাখি ওটাও না। আর সেই জন্য ভাবলাম যে এগুলো একটু ধুয়ে নিই। আর কড়াই হচ্ছে কালকে রান্না করছিলাম, আর হচ্ছে না ওর মধ্যে তেল রয়ে গেছে, সেজন্য আর কড়াইটা বের করলাম না। আর রান্না করে তারপর হচ্ছে মেজে নেব। আর এগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে 7 দিনের একদিন কিন্তু ভালো করে সব কিছু কিন্তু ক্লিন করতেই হয়, রান্নাঘরেই হোক আর ঘরেই হোক। আর যেহেতু আমাদের এগুলা প্রতিদিনই মানে পরিষ্কার করতেই তো হয়, কিন্তু ডিপ ক্লিন যেটা আর বলে আর কি, সেটা কিন্তু 7 দিনের একদিন করতে হয়, না হলে না যে আর এগুলার মধ্যে না তাকানো যায় না আর কি। তো সেগুলো এখন আমি একটু ভালো করে ধুয়ে টুয়ে নিলাম। আর এখন হচ্ছে জামা কাপড়গুলো ভিজে দেবো। আর সমস্ত বাসন টাসন কিন্তু আমার ধোয়া হয়ে, আর এখন হচ্ছে ছোট দিনের বেলা, তো মানে দিনের সাথে পারাই যায় না কাজ করে, আর দেখতে দেখতে না বেলা হয়ে যায়। আর সেজন্য কাজগুলো না কীরকম জানি হয়ে যায়। আর যাই হোক, এখন জামা কাপড়গুলো আমি একটু ভিজিয়ে দিচ্ছি, ভিজিয়ে দিয়ে তারপরে ঘরটা মুছে নেব। আর এদিকে মেয়ে কিন্তু চলেও আসছে। আমি হচ্ছে বাসন ধুতে নিয়েছি, তখন মেয়ে চলে আসছে, আমি আর যাইতে পারি নাই। ওই যে সকালের বাসি নাইটিটা চেঞ্জ করে এই জামাটা পরে মেয়েকে নিয়ে ধুয়ে আসছি। পরে ভাবছিলাম যে যাবো, কিন্তু আজকে না একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, সেজন্য আর হচ্ছে যাওয়া হয় নাই। আর শরীরটা যেহেতু ভালো লাগতেছে না, এগুলো কাজ আমাকে করতেই হবে। আর কালকে 2 দিন হলো না জামা কাপড়গুলো উঠিয়ে রেখে দিয়েছিলাম। আর বিছানার চাদরটা আজকে উঠাইছি, আর ভিজানো হচ্ছিল না। ভাবছি যে আজকে আমাকে কাচতেই হবে, আবার মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন আর কাজগুলো করতে পারবো না।
আর যেহেতু রান্নাবান্নার অত চাপ নাই, মানে চাহিদা নাই আর কি, শুধু মা আর মেয়ে আছি, তারপরে তো খেতে তো হবেই, রান্না করতেও হবে। কিন্তু ওই যে ছেলে মানুষ বাসায় থাকলে একটু রান্নার তোড়জোড় বেশি থাকে, আর মেয়ে মানুষ থাকলে কিন্তু অতটা থাকে না। আর মেয়েকে যা দিব সেটাই খেয়ে নেবে। আর ঘরটা মুছে আর হচ্ছে এখন চান করবো না, চান করবো পরে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কিছু খেয়ে আগে ওষুধ খাবো আমি। আর হচ্ছে চুলটাও একটু শ্যাম্পু করতে হবে, সেই জন্য ভাবলাম যে আগে কিছু খেয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো কেচে স্নান করে উঠবো। আর এমনি ঘরের কাজগুলো কিন্তু সেরে নিলাম, আর এখন একটু চা খেয়ে নেব। ঘরটা মোছা হয়ে গেছে, আর এখানে না একটা ধোয়া হচ্ছে পাপোশ আছে, ওইটাই বিছিয়ে দিলাম। আর এটা তো ওইটাই ছিল, আর ওইটা কেচে দিলাম না। আর দরজার সামনে যেটা ছিল ওটা আমি আবার কেচে দিয়েছি আজকে। আর যাই হোক, এদিকে আমি একটু চা বানাইতে চলে আসলাম মেয়ের জন্য আর আমার জন্য। আর হচ্ছে সকালে খাবো চা, আর হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি মাখা খাবো। আর সকালে রান্না করবো না, এখন কিন্তু সকালে 11টার মতো বেজে গেছে। আর এটা খেয়ে তারপরে হচ্ছে স্নান করতে চলে যাব। আর হচ্ছে না, ওই জ্বর আসলে না তখন আর কিছু খাইতে ইচ্ছা করে না। আর সকালে যেহেতু চা খেতেই হবে, ওইটা একটা অভ্যাস হয়ে গেছে চা খাওয়া। চা না খেলে না ভালোই লাগে না। আর মেয়ের জন্য এখানে একটা ডিম বসাই দিব, মেয়ে হচ্ছে ডিম খাবে। পরীক্ষা শুরু হয়েছিল থেকে কিন্তু ডিম খাই নাই। আর ভাবলাম যে আজকে একটু একটা ডিম খেয়ে মানে সিদ্ধ করে দিই, খেয়ে নেবে। আর যেহেতু আজকে পরীক্ষা নাই, সেই কারণে মেয়ের জন্য আমার জন্য চা নিয়ে আসছি। আর হচ্ছে মেয়ে সকালে কিন্তু মুড়ি টুড়ি খাইতে চায় না, তারপরে একটু জোর করে দিয়ে দিচ্ছে। আর যেহেতু বেলা হয়ে গেছে, আর একটু পরে না রান্নাই বসায় দিতে হবে, স্নান করে এসে এমনি রান্না বসায় দিব। আর মেয়ের আমি এদিকে খেয়ে নিচ্ছি, আর খাওয়া হয়ে গেছে। আর এখন একটা ওষুধ খেয়ে নেব, ওষুধ খেয়ে তারপরে কিন্তু আমি চানটা করতে যাব, না হলে মানে জল ঢালতেই পারবো না। তারপরে গরম জল বসাই দিচ্ছি ওই সাইডে। আর জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে হচ্ছে স্নান করে উঠবো। আজকের মতো এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।